আজকের এই দিনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভোল্ট বলে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমরা আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 30 লক্ষ যারা শহীদ হয়েছেন, 30 লক্ষ আমাদের শহীদ ভাইয়েদের এবং 2 লক্ষ মা বোনেদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্মরণ করছি আমরা বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য যারা কাজ করেছে সেই প্রিয় মানুষদের, যারা বাংলাদেশের টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছে, বাংলাদেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে গেছে। এই রকম একজন মানুষ বেগম খালেদা জিয়া। উনি আপসহীন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের উনি আগলিয়ে রেখেছিলেন গত 55 বছর। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনাদের সহ। জুলাই বিপ্লব আবার পুনরুজ্জীবিত করে উনি যে বাংলাদেশ, আমরা জুলাই আন্দোলনের ছাত্র জনতা সহ যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে, আহত যারা, তাদেরকে স্মরণ করছি এবং তাদের মঙ্গল কামনা করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যে স্বপ্ন দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দেশনায়ক তারেক রহমান, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশের মানুষ উনার উপর আস্থা রেখেছে, সেই আস্থার গত কিছুদিন আগে নির্বাচনের মাধ্যমে উনি বিজয়ী হয়েছেন এবং ওই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ার কারণে আজকে বাংলাদেশের একটি সমৃদ্ধির পথে পদার্পণ করছে। আজকে আপনারা জানেন গত 17 বছর একটি সেনাবাহিনীর একটি কুচকাওয়াজ বন্ধ ছিল। সেই বন্ধ কুচকাওয়াজটি উনার গভর্নমেন্ট শুরু হওয়ার কারণে এই বন্ধ কুচকাওয়াজটি আবার শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের সামরিক বাহিনী সহ সশস্ত্র বাহিনীর সক্ষমতা সম্বন্ধে কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার জানতে পারবে, বিশ্ববাসী জানতে পারবে বাংলাদেশের সক্ষমতা। এইগুলো কাজ উনি করেছেন এবং উনি উনার নির্বাচনী প্রতিশ্রুতি, বাংলাদেশে নির্মাণ করার যে নির্বাচনী প্রতিশ্রুতির প্রায় 3টি জিনিস উনি অলরেডি 1 মাসের মাধ্যমে চালু করেছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, তারপরে ইমাম মুয়াজ্জিনদের ভাতা, তারপরে আপনার খাল খনন, উনার বাবার দেখানো পথে হাঁটছেন উনি। আমরা আশা করি উনি উনার বাবা যেরকম তোলাবিহীন জুলি থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে গেছে, উনিও ঠিক তেমনি ভাবে একটি বাংলাদেশকে বিনির্মাণ করার যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা বাস্তবায়নের রূপ নিবেন এবং বাংলাদেশের মানুষ, আমি আশা করি উনার পাশে আছে, উনার পাশে থাকবে। যেরকম উনার মায়ের পাশে, উনার বাবার পাশে ছিল, উনার পাশেও থাকবে, নতুন বাংলাদেশে বিনির্মাণ করবে, সেই আশা আমরা করি। উনি বাংলাদেশে নেমেই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান বাস্তবায়ন করার মাধ্যমে এবং সেই প্ল্যানগুলা বাস্তবায়ন অলরেডি যখন শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা আশা করি উনার যে 31 দফা আছে, আমাদের দলের যে 31 দফা আছে, সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।